আমি বাড়িতে কিভাবে ডিম তড়কা বানাই সেটাই আজকে একটু সকলের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রথমে সবুজ মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ওটা ভেজানো হয়ে গেলে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে সাইড করে রেখে দিয়েছি। এদিকে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে সাইড করে রেখে দিয়েছি। গুঁড়ো মশলাতে লাগবে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য লাগবে। তো প্রথমে কড়াইকে বসিয়ে তেল গরম করতে দিলাম, সর্ষের তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়তে থাকলাম। দু একবার নাড়াচাড়া করার পরে ওর মধ্যে নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে। তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডিম, বাটা মশলা, এদিকে গুঁড়ো মশলা বেশ ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিলাম। আস্তে আস্তে করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ডালটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। যতটা আমাদের গ্রেভি লাগবে সেই রকম মতো দেখে একটু নেড়ে চেড়ে যখন দেখলাম যে তরকাটা পুরোপুরি হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। গরম গরম তরকা সঙ্গে রুটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একবার এইভাবে তরকা বানিয়ে রুটির সাথে খেয়ে দেখো, ভালো লাগবে।